নমস্কার, আমি প্রদীপ দেবনাথ বলছি। আজ নতুন একটা রেলা দেখাবো, তিতালের কায়দা রেলা। কায়দা রেলা দুটো পার্ট, একটা খুলি একটা মুদি। খুলিতে 8টা বানি, মুদিতে 8টা বানি। প্রথমে আমি তিতালের ঠেকা দিয়ে আরম্ভ করব, তারপর খুলি আর মুদির বানিগুলো বলবো সিঙ্গেল লাই, তারপর তার ডবল এবং রিডবল বাজিয়ে দেখাবো। তাহলে দেরি না করে আজ আরম্ভ করি। কায়দা রেলা প্রথমে ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তেটে ধিন ধিন ধা। আর এই 16টা মাত্রা। খুলিতে धा तेरे केटे धी ना धाती धागे तीना कीना ता तेरे केटे तीना धाती धागे तीना कीना धा तेरे केटे धीना धाती धागे तीना कीना ता तेरे केटे तीना धाती धागे धीना गीना। এই 16 মাত্রা। এর ডবলে যাবে, 2 বার বাজাতে যাবে। 2 বার বাজালে 8 8 16 যাবে। আর যদি চতুর্গুণ বাজানো যায় তাহলে 4 বার বাজাতে হবে। তাহলে আরম্ভ করি। সিঙ্গেল লয় ধা ধিন ধিন ধা না তিন তিন না। धाती धागे तीना कीना ता तेरे तीना धाती धागे दीना गीना धाती धागे दीना गीना ता तेरे तीना धाती धागे दीना गीना। डबल এবার রিডবল। রিডবল হবে ডবলে যেমন 2 বার বাজানো হলো, রিডবলে 4 বার। যেমন ধাতরে ধীনা ধাগে তিনা তিনা তাতরে তিনা ধাতি ধাগে তিনা ধাতরে ধীনা ধাতি ধাগে ধীনা কিনা তাতরে তিন ধাতি ধাগে তিনা ধাতি ধাগে ধীনা ধাতি ধাগে এই কায়দাটা একটু বিস্তার দেখাবো। বিস্তারগুলো সাধারণত রিডবলে বাজে। যেমন ধাতরে তিনা ধাতি থাকে তিনা কিনা তাতরে দিনা ধাতি থাকে ধীনা গি ধাতরে ধীনা ধাতি ধাগে ধীনা গিন তাতরে তিনা ধাতি ধাগে ধীনা গিন ধাতরে ধীনা
বিদায় দিয়ে শেষ করলাম। এত সময় তিতালের কায়দাটা কেমন করে বাজবে সেটা দেখালাম, কিন্তু এখন এটা কেমন করে কোথায় কোন আঘাতটা করলে শব্দ কীভাবে বেরোবে এইটাই আপনারা দেখুন। প্রথমে ধা তেরে কেটে ধি না, এই ধা বাজনা তো আমরা সকলেই জানি। ডান হাতের তর্জনী দিয়ে ডানির গাব এবং এই কিনারে এই আঘাত করলে তা হয় তা, আর বায়ার এই মধ্যমা দিয়ে চাপ এবং গাবের মাঝখানে আঘাত করলে গ হয়। এই তা আর এই গ মিলে ধা একসঙ্গে ধা, ধা তাহলে কেমন করে বাঁচবে? ধা তেরে কেটে ধা, ধা তেরে কেটে ধা, তেরে কেটে ধি না। আবার দেখায় প্রথম লাইন, ধা তেরে কেটে ধা, তেরে কেটে ধি না। প্রথম চারটে বানি গেল। এবার ধাতি ধাগে তিন না কি না। ধাতি ধা তো আগের মতোই, এই ধা আর তি মধ্যমা দিয়ে এই গাবে আঘাত করতে হবে, তাহলে তি, ধাতি ধাতি ধাগে, ধাটা ধাগের জায়গায়, ধাগেটা কেমন হবে? একবার সামনে যাবে, একটা পিছনে আসবে, ধাগে ধাগে, তাহলে ধাতি ধাগে কি না কি না, কি না কি না। তাহলে একসাথে চারটে বাণী কেমন হবে? ধাতি ধাগে কি না কি না, ধাতি ধাগে কি না কি না। তাহলে খুলিতে আটটা বাণী কেমন হলো? ধা তেরে কেটে ধা তেরে কেটে ধি না, ধাতি ধাগে কি না কি না। খুলে গেল। আর মুদি তা তর্জনী দিয়ে কানিতে আঘাত করলে তা হয়, তা তেরে কেটে তা, তা তেরে কেটে তা, তেরে কেটে তি না, তেরে কেটে তি না। তাহলে তা তেরে কেটে তি না কেমন হবে? তা তেরে কেটে তা, তেরে কেটে তি না। আবার আগে ধাতি ধাগে ধিন না গিনা, আগে ছিল তি না কিনা, এবার ধি না গিনা। ধাতি ধাগে ধি না গিনা, ধাতি ধাগে ধি না গিনা, ধাতি ধাগে ধি না গিনা। তাহলে একসঙ্গে খুলি মুদি কেমন হবে? ধা তেরে কেটে ধা তেরে কেটে ধি না, ধাতি ধাগে ধি না কি না, তা তেরে কেটে তা, তেরে কেটে ধি না, ধাতি ধাগে ধি না গি না। এবার একটু জলত করলে কেমন হবে? ধা তেরে কেটে ধা তেরে কেটে ধি না, ধাতি ধাগে ধি না কি না, তা তেরে কেটে তা, তেরে কেটে ধি না, ধাতি ধাগে ধি না গি না। একটু ফার্স্ট বাজালে কেমন হবে? ধা তেরে কেটে ধা তেরে কেটে ধি না, ধাতি ধাগে ধি না কি না, তা তেরে কেটে তা, তেরে কেটে ধি না, ধাতি ধাগে। এর ত্যাগ যাবে একসঙ্গে বাজালে, ধা তেরে কেটে ধি না, ধাতি ধাগে তিন না কি না। তো ওই জায়গায় ধা তেরে কেটে ধি না, ভুল হয়ে গেল। ধা তেরে কেটে ধি না, ধাতি ধাগে তিন না কি না ধা। এই হলো তিনবার, এইটা বাজালে হবে। যেমন ধা তেরে কেটে ধি না, ধাতি ধাগে তিন না কি না ধা, ধা তেরে কেটে
ত্যাগ দিয়ে এরকম শেষ করতে হবে। তাহলে আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।